যেখানেই যাই নিজের নাড়ির টানে আবারও ফিরে আসি নিজ উপজেলায়। বারবার একই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি, কেনই বা এই দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লাগে। দুনিয়ার এত সৌন্দর্য, এমন কিছু দেখলাম, কিন্তু সবশেষে নিজের উপজেলার মতো আর কখনো নিজের চোখ জোড়ায় না এবং হৃদয়ে শান্তি আসে না। দর্শক, দেখতেই পাচ্ছেন নিজ উপজেলার এই সৌন্দর্য বারবার দেখতে চাই, বারবার আপনাদের সামনে তুলে ধরতে চাই। কেনই বা এত ভালো লাগে জানি না, তাই আজ আবারও আপনাদের সামনে সেই চিরচেনা যে দৃশ্য রয়েছে নিজ উপজেলার, এখান থেকেই ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। আমি জানি কারো কাছে খারাপ লাগবে, আবার কারো কাছে ভালো লাগবে, আর যাদের ভালো লাগবে নিশ্চয়ই আপনারা ভাগ্যবান। কারণ আমি নিজে জকিগঞ্জ উপজেলার একজন বাসিন্দা হয়ে আমি গর্বিত। আমি মনে করি আপনিও যদি ওই এলাকার একজন বাসিন্দা হয়ে থাকেন, তাহলে নিজ এলাকা, নিজ উপজেলা, নিজ জন্মভূমি নিয়ে আপনিও গর্বিত হবেন। দেখতেই পাচ্ছেন আমাদের এই তো বাড়ির পাশেই কি সুন্দর অপরূপ এক সৌন্দর্য। বিকেলবেলা ঘুরতে বের হলাম। অনেক কন্টেন্ট রয়েছে নিজের হাতে, যেগুলো আপলোড করার সময়ই পাচ্ছি না, কিন্তু কবে জানি কেন জানি এই দৃশ্যটা বারবার আমার চোখে ভেসে ওঠে। ওখানে গেলেই একবার ক্যামেরাবন্দি না করলে আমার ভালো লাগে না। যাই হোক, সেই সুবাদে আজ আপনাদের সামনে এই দৃশ্যটি, নিজ এলাকার যে দৃশ্যটি রয়েছে সেটি আবারও তুলে ধরলাম। কথা বলতে বলতে হঠাৎ সন্ধ্যা গনিয়ে আসলো। আমরা চলে এলাম সুরমা নদীর পাড় দিয়ে, আর দেখতে পাচ্ছি হঠাৎ চলে আসলো বৃষ্টি, আর ওই পারে একটু তাকালেই দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া। মধ্যখানে সুরমা নদী, এপারে বাংলাদেশ আর ওই পারে ভারতের কাঁটাতারের বেড়া। এখান থেকে দেখতে পেলাম বৃষ্টি চলে আসলো, সন্ধ্যা গনিয়ে আসছে, আর ওখান থেকে বিএসএফ যাতায়াত করছে। দু দেশের একেবারেই নিকটবর্তী, অর্থাৎ বর্ডারের একেবারে নিকটেই চলে আসলাম আমরা বাইক যুগে। আর এখান থেকে দু দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ সময় যেতে না যেতেই বৃষ্টি অনেকটা ঘনিয়ে এলো। আমাদের একেবারেই সামনেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। আমরা কোনোরকম বাইকটি সাইড করেই আমরা বৃষ্টি থেকে রক্ষা পেতে একটি প্রতিষ্ঠানে আশ্রয় নিলাম। এখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশ এবং সামনে ভারতের সৌন্দর্য উপভোগ করলাম। আর যেটি হচ্ছে আমাদের জকিগঞ্জ উপজেলার কোষকনকপুর ইউনিয়নের দুধের চোখ গ্রাম থেকে আমরা এই সৌন্দর্য উপভোগ করছি। সুরানন্দপুর গ্রাম থেকে আমরা এই সৌন্দর্য উপভোগ করছি। আর এই যে দেখতে পাচ্ছেন রিমঝিম বৃষ্টি চলে আসছে, আর চারদিকে তাকাচ্ছি, আর এরই মধ্যে কিন্তু কথা বলতে বলতেই আর এখানে অপেক্ষমান থাকাকালীন সন্ধ্যা গনিয়ে আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যার আসল সৌন্দর্য। এপারে বাংলাদেশের ক্ষেতের জায়গা বা জলাভূমি, এবং সামনেই রয়েছে এই যে কাঁটাতারের বেড়া এবং টুকটুকে লাল বাতি জ্বলছে সীমান্তে। আর সন্ধ্যাকালীন এই দৃশ্যটি দেখে সত্যি আমি বিমোহিত। আর সব শেষেই আমাদের জকিগঞ্জ উপজেলা অনেক সুন্দর। এই উপজেলার বাসিন্দা হয়ে আমি গর্বিত। জানাতে পারেন আপনার অভিমত। ধন্যবাদ।